নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। ভারতীয় রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু প্রায় 4,000 ভ্যাকেন্সি বেরিয়ে গেল। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি ডিটেলস ভ্যাকেন্সিটা আছে, সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ 04/2026, যেখানে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন রকম পোস্টে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট হিসাবে। ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে সেই ডেটগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজে 25শে জুলাই পাবলিশ হয়েছে এবং অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 14ই আগস্ট। অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর 2026-এ। এখানে যদি কোনো রকম পেমেন্ট করতে না পারেন 13 তারিখ পর্যন্ত, তাহলে 15 তারিখ পর্যন্ত কিন্তু পেমেন্ট আপনারা করতে পারবেন, মানে এক্সামিনেশান ফিসটা দিতে পারবেন। কোনো রকম যদি মডিফিকেশান করতে হয়, কোনো রকম যদি এডিট করতে হয়, তাহলে 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময় পাবেন আপনাদের সেপ্টেম্বর মাসের। এছাড়া যদি কোনো রকম আপনাদের স্ক্রাইবড হয়, মানে আপনারা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হন এবং স্ক্রাইবড লাগে, তাহলে সেক্ষেত্রে আপনাদের 26শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো লেভেল 6 মানে 7th পে কমিশনের পোস্ট হবে। এখানে ইনিশিয়াল পেমেন্ট যেটা হবে সেটা 35,400 টাকা পর্যন্ত, এবং আপনাদের বয়স হতে হবে 18 বছর থেকে 33 বছর পর্যন্ত। মনে রাখবেন, SC ST OBCদের যে সরকারি নিয়ম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পাবেন। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,993, মানে 4,000টা ভ্যাকেন্সি কিন্তু আপনাদের জন্য দেওয়া আছে। 4,000টা ভ্যাকেন্সি, খুব ভালো একটা ভ্যাকেন্সি। রেলওয়েতে অনেক দিন পরে কিন্তু এই ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার হয়েছে, তাই যারা ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল হবেন তারা অবশ্যই কিন্তু প্রিপারেশন নিতে শুরু করবেন। এখানে যে বয়সের ছাড়টা দিয়েছে সেটা হচ্ছে, যেটা আপনাদের 1/1/2009-এর 1/1/2009-এর আগে কিন্তু আপনাদের বয়স হতে হবে, মানে আপনাদের জন্ম হতে হবে। এবং আনরিজার্ভদের ক্ষেত্রে 2/1/1994-এর পরে হতে হবে। ওবিসিদের ক্ষেত্রে 2/1/1991-এর পরে জন্ম হতে হবে, এবং 2/1/1989-এর পরে SC STদের ক্ষেত্রে কিন্তু জন্ম আপনাদের হতে হবে। মানে বয়সের ছাড় দিয়ে কিন্তু আপনাদের এই ক্যালকুলেশনটা যদি বয়সের হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন, এখানে যেটা এক্সামিনেশন ফিস হবে সেটা হচ্ছে, আপনাদের যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনাদের 500 টাকা এক্সামিনেশন ফিস দিতে হবে, এবং EWS হলেও 500 টাকা দিতে হবে। আর SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা দিতে হবে। আর 500 টাকা যেটা আছে সেখানে কিন্তু 400 টাকা ওরা রিটার্ন ব্যাক করবে যখন CBT পরীক্ষা আপনারা দিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 400 টাকা ব্যাক করবে। আর SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু পুরো 250 টাকাটাই কিন্তু ওরা ব্যাক করবে। তবে শর্ত একটাই, যদি CBT পরীক্ষা দেন তবে কিন্তু ব্যাক হবে। যেভাবে আপনারা পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশনের সময়, সেটা হচ্ছে অনলাইন মোডে পেমেন্ট হবে, মানে আপনাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা UPI এর সাহায্যে কিন্তু আপনারা পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। এবার যদি আমি দেখি এখানে যে পরীক্ষাটা হবে তার কীভাবে পরীক্ষাটা হবে, রিক্রুটমেন্ট প্রসেসটা কি, সেখানে হচ্ছে প্রথমে একটা CBT টেস্ট হবে, তারপরে আর একটা CBT টেস্ট হবে। CBT টেস্টের পরে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপরে আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মানে কোনো রকম ইন্টারভিউ কিন্তু আপনাদের দিতে হচ্ছে না, শুধুমাত্র দুটো আপনাদের CBT পরীক্ষা দিতে হচ্ছে, এবং দুটো CBT পরীক্ষা দেওয়ার পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে যদি মেডিকেল টেস্টে আপনারা পাস করে যান তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনারা জয়েন করতে পারবেন। প্রথম যে CBT পরীক্ষাটা হবে সেখানে আপনাদের ম্যাথামেটিক্সের ওপর 30 নম্বরের কোশ্চেন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের ওপর আপনাদের 25 নম্বর কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 15 নম্বর, এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 30 নম্বর। মানে টোটাল হচ্ছে 100 নম্বরের কোশ্চেন হবে, এবং 100টা কোশ্চেন হবে। আর টোটাল আপনারা 90 মিনিট, মানে 1.5 ঘন্টা কিন্তু সময় পাবেন এই CBT 1 এর ক্ষেত্রে। CBT 2 এর ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা একটু চেঞ্জ হবে। সিলেবাসটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে আপনারা যে সময়টা পাবেন সেই সময়টা পাবেন কিন্তু 120 মিনিট, মানে 2 ঘন্টা সময় পাবেন। এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 15টা কোশ্চেন থাকবে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 15টা কোশ্চেন থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 10টা কোশ্চেন থাকবে, এনভায়রনমেন্টের ওপর 10টা কোশ্চেন থাকবে, এবং টেকনিক্যাল অ্যাবিলিটির ওপর কিন্তু 100টা কোশ্চেন থাকবে। মানে টোটাল 150 মার্কসের কোশ্চেন হবে, 150টা কোশ্চেন হবে, এবং আপনারা সময় পাবেন হচ্ছে 2 ঘন্টা। ওকে, সিলেবাসটা এবং ডিটেলস যে নোটিফিকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়ে কিন্তু আপনারা গো থ্রু করতে পারবেন। এবার দেখুন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যে এখানে মেকানিক্যাল বা অ্যালাইড ইঞ্জিনিয়ারিং যেটা আছে, যে গ্রুপটা আছে সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেশিন ইঞ্জিনিয়ারিং, টুল অ্যান্ড মেশিন ইঞ্জিনিয়ারিং, টুল অ্যান্ড ডাই মেশিন
মেকিং ইঞ্জিনিয়ারিং কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অ্যাজ অফ দ্য অ্যাবাভ ডিসিপ্লিন, মানে মেকানিক্যালের যে কোনো সাবস্ট্রিম যদি হন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের যে এক্সাম গ্রুপটা আছে ওখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক ইলেকট্রিক্যাল। এছাড়া আপনাদের ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা যে কোনো কম্বিনেশন যদি থাকে আপনাদের তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যে কোনো সাবস্ট্রিম যদি থাকে আপনাদের কম্বিনেশন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি 3 বছরের বিএসসি করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য যে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে চলে যাবেন এবং যাওয়ার পর 04/2026 এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাই কিন্তু আপনারা ক্লিক করে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।